নকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, নামাজের লাগিয়াও কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়াও কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যাইতে হবে কি হবে না? দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকারে কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চে গো তোমার অন্ধকারে কবরে, সবারই যাইতে হবে গো। নিবে কলিজাটা ছিঁড়ে কবরে সবার যাইতে হবে গো। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহর ওলি যারা আছে, আল্লাহর বন্ধু যারা আছে, সাচ্চা ঈমানদার মুসলমান যারা আছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, কারণ তাদের জিম্মাদার যিনি তিনি আমার আল্লাহ। আল্লাহু আকবার। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, কথা কোন ঠিক কিনা? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যাই নাচে না মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরাই। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, ঠিক কিনা কর? পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। প্রগতির স্লোগানে যাহা কিছু করছে, প্রগতির স্লোগানে যাহা কিছু করছে, আদরের কুকুরও হার মেনে যায়, আদরের কুকুরও হার মেনে যায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, ঠিক কিনা জোরে বলেন? কোন মুসলমানের বাচ্চা এই ধরনের নির্লজ্জ দিবস, বেহায়া দিবস, 14 ফেব্রুয়ারির নামে ভালোবাসা দিবস কখনো মুসলমানের সন্তান এগুলা পালন করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? কি যে দিবস বাইরে এসে নিজের ঘরে বিবি রেখা কুত্তা কুত্তির মতো, বেহায়া নির্লজ্জের মতো, হাইওয়ান জানোয়ারের মতো পরকিয়া করে, নারীদের সাথে উলঙ্গনা করে, তাদের জন্যই ভালোবাসা দিবস। জোরে কোন ঠিক কিনা? মুসলমানের জন্য কোনো ভালোবাসার দিবস নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই নির্লজ্জ বেহায়া দিবস থেকে হেফাজত করেন, সবাই বলি আমিন। ভাইরা আমার, ঈমান অনেক বড় একটা দাম, ঈমান একটা বড় দামি দৌলত, যেই দৌলত আল্লাহর পক্ষ থেকে সবথেকে দামি দৌলত। আল্লাহ রাব্বুল আলামিন হাজারো নেয়ামত দান করেছেন, এই নেয়ামতের মধ্যে সবথেকে দামি নেয়ামতের নাম হচ্ছে নেয়ামতে ঈমান। জোরে কোন ঠিক কিনা? আজকে যদি আমার বাংলার জমিনে জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহির মতো, শাহজালাল শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মতো, আমার জমিনে যদি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো, একজন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মতো একজন সাচ্চা ইমানদার মুসলমান থাকতো, তাহলে আমার এই বাংলার জমিনে কখনো নাস্তিকরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারতো না, ঠিক কিনা গো? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন সাচ্চা ইমানদার মুসলমান ছিলেন। আমরা তো শুধু তাদের নাম শুনি,
কিন্তু তারা যে কি কইরে গেছে, তাদের পাওয়ার, ইমানের পাওয়ার কেমন পাওয়ারফুল ছিল আমরা অনেকে জানি না। কথা কোন ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উনি একদিন সফরে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাইতেছেন, পথিমধ্যে দেখলেন বিশাল বড় একটা খ্রিস্টানদের গির্জা। গির্জা বুঝেন? মুসলমানদের ইবাদত খানার নাম কি? মসজিদ। হিন্দুদের ইবাদত খানার নাম কি? মন্দির। আর খ্রিস্টানদের ইবাদত খানার নাম গির্জা। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, তো দেখে ওই গির্জার ভিতরে প্রায় 4000 পাদ্রী, অর্থাৎ তাদের ধর্ম যাজক। আমাদের যেমন ওলামায়ে কেরামরা আছেন, হুজুর হুজুর আর কি, যে আমাদের ইসলাম ধর্মের কি ধর্মযাজক, ধর্মের প্রচারক, ওলামায়ে কেরাম, আলেম, ঠিক তেমনি ভাবে তাদের যেই ধর্মযাজক অর্থাৎ ধর্মগুরু যারা আছেন তাদেরকে বলা হয় পাদ্রী। তাদেরকে কি বলে? পাদ্রী। তো দেখেন ওই গির্জার ভিতরে প্রায় 4000 পাদ্রী একত্রিত বৈশা তাদের ধর্ম সম্পর্কে আলোচনা করতেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওদিক দিয়ে হাইটা হাইটা যান, তো উনি ভাবলেন যে আসলে ওনারা ধর্ম সম্পর্কে কি আলোচনা করতেছে আমারও একটু জানা দরকার। ভাই, আমরা যে বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, এই ধরনের ইসলামিক অনুষ্ঠানগুলোর মধ্যে যাই, তখন শুধু যে মুসলমানের বাচ্চারাই আসে তা কিন্তু না, অনেক সময় ভিন্ন ধর্মের ভাই বোনরাও আসে। যে আসলে হুজুররা কি কয় একটু শোনা দরকার আছে। কথা কোন ঠিক কিনা? আমরা যে শুনি বিভিন্ন জায়গায় অন্য ভিন্ন ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করে, তারা কি আমাদের আলোচনা না শুনেই ধর্ম গ্রহণ করে? ইসলাম সম্পর্কে না জেনেই কি তারা ধর্ম গ্রহণ করে? না, তারা শুনে। ঠিক তেমনি ভাবে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন, এই 4000 পাদ্রীর যেই সমাবেশ, একটা গির্জা, ওই গির্জার ভিতরে রুমালটারে মাথায় দীর্ঘম ঘুমটার মতো দিয়া বসে বসে সুবহানাল্লাহ কইতেন না? 4000 পাদ্রীর মধ্যে বড় পাদ্রী যেটা, বড় হুজুর আর কি, যেমন আপনাদের মাঝখানে এখন আমি আলোচনা করতেছি, এরকম 4000 পাদ্রীর মধ্যে একজন বড় হুজুর যিনি, তিনি দাঁড়ায় দাঁড়ায় বয়ান করতেছে। তো আল্লাহর কি ক্ষুদ্র দেখেন বাজান, খাঁটি সাচ্চা ইমানদার মুসলমানের ইমানের পাওয়ার কেমন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি গিয়ে ওই 4000 পাদ্রীর মাঝখানে গিয়ে শুধু বসছে, আর যেই পাদ্রী বয়ান করতেছিল ওই পাদ্রীর জবান অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। পাদ্রী বসে কথা বলতে পারে, আবার দাঁড়ায় কথা বলতে পারে না। বসে কথা বলতে পারে, আবার দাঁড়ায় যায় কথা বলতে পারে না। বাকি যে পাদ্রীরা আছে সবাই জিজ্ঞাসা করে, কিও বড় হুজুর কি হয়েছে, কারণটা কি? এতক্ষণ তো আপনি সুন্দর আলোচনা করতেছিলেন, কিন্তু হঠাৎ জবান বন্ধ হওয়ার কারণটা কি? তো খ্রিস্টান বড় পাদ্রী ডাক দিয়া কয়, আমার কেন জানি মনে হয় এই জায়গার মধ্যে 4000 পাদ্রীর মধ্যে একজন উম্মতি মুহাম্মদী প্রবেশ করেছে। मुहम्मद मुस्तफा जाने खुदा को, मुहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मुहम्मद मुस्तफा को, खुदा जाने मुहम्मद मुस्तफा को, जहाँ तक है रुबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। अल्लाहु আকবার। 4000 পাদ্রী অবাক হয়ে গেছে, আমাদের এই গির্জার ভিতরে উম্মতি মুহাম্মদী মুসলমানের বাচ্চা কেমনে প্রবেশ করছে। বড় পাদ্রীটা ডাক দিয়া কয়, এই 4000 এর মধ্যে একজন উম্মতি মুহাম্মদী অর্থাৎ মুসলমানের সন্তান কে আছে, একটু দাঁড়ায় যাও। কি মনে করেন বাইজিদ বুস্তামির জায়গায় যদি আপনি আর আমি হইতাম তাহলে পায়জামা গরম হয়ে যেত? কথা কোন ঠিক কি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কি মনে করছেন, সে কি ভয় পাবে নাকি? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হাতটা উঁচু করে কয়, লাব্বাইক আনা বাইজিদ বুস্তামি। সুবহানাল্লাহ। 4000 পাদ্রী অবাক হয়ে গেছে, একজন মুসলমানের বাচ্চাই 4000 এর মাঝখানে কোন দিয়া হে ঢুকলো।
এখন সবাই মিলে তারে ঘেরা ধরছে। ওনার জায়গায় যদি আমরা হইতাম তাহলে অবস্থা প্লাস্টিক, কথা কোন ঠিক কিনা? আর পাদ্রী মিল্লা কয়, এ মুসলমানের বাচ্চা, রে আল্লাহর গোলাম, ভালো হইছে তুমি এখানে আসছো, নিশ্চিত তুমি একজন সাচ্চা খাঁটি ইমানদার মুসলমান। তাহলে একটা কাজ করো, যেহেতু আমাদের এই জায়গায় আমাদের বৈঠকে তুমি ঢুকেই পড়ছো, আমরা তোমাকে কয়েকটা প্রশ্ন করব, পারলে প্রশ্নের জবাবগুলা দিয়ে যাও। কি মনে করেন খ্রিস্টানরা মুসলমানদেরকে, মুসলমান এই উম্মতি মুহাম্মদকে প্রশ্ন করছে কি খুশি করার জন্য নাকি তাকে রাগানোর জন্য? রাগানোর জন্য না। শুনেন, মানুষ তিন কারণে মানুষকে প্রশ্ন করে। একজন আরেকজনকে প্রশ্ন করে কয় কারণে? তিন কারণে। এটা বুঝেন বুঝেন। এক নাম্বার কারণ হচ্ছে আসলেই সে কিছু জানতে চায়, জানার জন্য প্রশ্ন করা। আরেকটা কারণ হচ্ছে মানুষ মানুষকে প্রশ্ন করে যে আমি যে নিজে পারি সে পারে না, নিজের বরত্ব প্রকাশ করার জন্য। অনেক সময় উল্টা পাল্টা প্রশ্ন করে হুজুরে আটকায়, কথা বলেন ঠিক কিনা? এটা হলো দুই নাম্বার কারণ। তিন নাম্বার কারণ হচ্ছে যে একটা হচ্ছে জানার জন্য, আরেকটা হচ্ছে নিজের বরত্ব প্রকাশ করার জন্য, আরেক তিন নাম্বার প্রশ্ন করে যে মানুষটাকে হ্যায় প্রতিপন্ন অপমান করার জন্য, কথা কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন, খ্রিস্টান পাদ্রীরা প্রায় 4000 একজন মুসলমানের বাচ্চারে যে গেইরা ধরছে প্রশ্ন করার জন্য, তারা কি জানার জন্য ধরছে নাকি তারা অপমান করার জন্য? অপমান করার জন্য না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, কোনো সমস্যা নাই, প্রশ্ন করতে পারো, আমার ভিতর কোনো ভয় নাই। তোমরা 4000, আমি একজন, এটা মনে কইরো না। কারণ ইমানদার মুসলমানদের সাথে আছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহর ওলি যারা আছে, আল্লাহর বন্ধু যারা আছে, সাচ্চা ইমানদার মুসলমান যারা আছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। কারণ তাদের জিম্মাদার যিনি, তিনি আমার আল্লাহ। আল্লাহু আকবার। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া ইন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, এ আল্লাহ ওলি যারা আছে, আল্লাহর ওলি যারা আছে, আমার বন্ধু যারা আছে, ইমানদার মুসলমানদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কারণ কি? কারণ কি? তাদের তো কোনো ভয় নাই, টেনশন নাই। কারণ একটাই, তাদের জিম্মাদার পৃথিবীর আর কেউ নাই, তাদের জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, এ পাদ্রীর দল, তোমরা আছো 4000 আর আমি মুসলমানের বাচ্চা কয়টা? কথা কয় না, একজন একজন। কি মনে করছেন ভয় পাবে নাকি? আর ভয় তো পাবে না, কারণ তার ভিতরে এতটুকু আস্থা আছে, আমি তো, আমার তো ঈমান আছে, আমি তো জিন্দা, আমি একজন, কিন্তু আমি জিন্দা মানুষ। কারণ নবীজি বলেছেন, যার ভিতর ঈমান আছে ওই মানুষটা হইলো জিন্দা। আর ওরা 4000 কেন 4 কোটিও যদি আসে, তাদের ভিতর ঈমান নাই, তাই মানে তার মানে কি তারা মুর্দা? মুর্দা, এটা তো সব মরা মানুষ। আল্লাহ তুমি তো আমার সাথে আছো, আমার কোনো ভয় নাই। এখন পাদ্রীর দলেরা গিরা ধরছে, এ বাইজিদ বুস্তামি, তোমারে কয়েকটা প্রশ্ন করি, পারলে প্রশ্নের জবাব দিয়ে যাও। প্রশ্নের জবাব দিতে পারবে নি? কি বলেন, পারবে না? কারণ তার বিশ্বাস, আমার সাথে দুনিয়ার কেউ নাই, কিন্তু আছেন কে? আরো জোরে বলেন, আল্লাহ। এখন পাদ্রীর দল প্রশ্ন করতেছে, আর আল্লাহর গোলাম, এ বাইজিদ বুস্তামি, এমন একটা জিনিসের নাম বলো যেই জিনিসের কোনো দ্বিতীয় নাই, এমন একটা জিনিসের নাম বলো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, এটা কোনো প্রশ্ন হইল রে বাবা? এমন এক জিনিস যার কোনো দ্বিতীয় নাই, একজন কে? আল্লাহ।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। জোরে বলেন। এমন একটা জিনিস এক, যিনি এক ও দ্বিতীয়, যার কোনো দ্বিতীয় নাই, তিনি তো আর কেউ নয়, তিনি আমার রব আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তনাব, শিরে শাকের মিকুনাদে জানাম তামাম। আল্লাহু আকবার। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়, অনুশোচনা করে দু চোখের পানি ছেড়ে, অনুশোচনা করে দু চোখের পানি ছেড়ে, কাঁদে হৃদয়, কারে হৃদয়, কারে হৃদয়, কারে হৃদয়, কারে হৃদয়। আল্লাহু আকবার। পাদ্রীর দল এখন আবার প্রশ্ন করতেছে, বাইজিদ আল্লাহর গোলাম, পারলে এমন দুই জিনিসের নাম বলো, যেই দুই জিনিসের পূর্বে কোনো প্রথম নেই, আবার পরে কোনো তৃতীয় নাই, এমন দুইটা জিনিসের নাম বলো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কয়, আল্লাহু খালাকাল লাইলা ওয়ান নাহার। দুইটা জিনিস হলো, একটা হলো রাত আর একটা হলো দিন। সুবহানাল্লাহ বলেন। একটা দিন আর একটা রাত, আল্লাহ এই দুইটা জিনিস বানাইছে। কেন আল্লাহ রাতটারে বানাইছে? বান্দা যেন একটু ঘুমাইতে পারে, আরাম করার জন্য, বিশ্রাম করার জন্য আল্লাহ রাত বানাইছে। দিনটারে বানাইছেন কেন? মানুষ যেন কর্ম করতে পারে, কর্ম করার জন্য আল্লাহ দিন বানাইছে। রাতটারে বানাইছে বিশ্রাম নেওয়ার জন্য। যদি আল্লাহ দিন বানাইতো তো বান্দা বান্দি বলতো, আল্লাহ কাজ করতে করতে আর ভালো লাগে না। কথা কোন ঠিক কি? আর যদি আল্লাহ রাত বানাইতো, আল্লাহ ঘুমাইতে ঘুমাইতে আর ভালো লাগে না। এই জন্য ভাই, আমার আপনার বুঝ আর আল্লাহর বুঝ তো এক নয়। এই জন্য আল্লাহ দুইটা জিনিস বানাইছে। তারা প্রশ্ন করছে, এমন দুইটা জিনিসের নাম বলো যে দুই জিনিসের পূর্বে কোনো প্রথম নাই, পরে আবার কোনো তৃতীয় নাই। দুই জিনিসের নাম হইল দিন আর রাত। আচ্ছা বলেন, তারা যে প্রশ্নগুলা করতেছে, প্রশ্নের মধ্যে কোনো অপশন আছে? বুঝেন না মানে আমার কথা? যারা লেখাপড়া করেন বা করছেন, পরীক্ষার হলে গিয়া যখন প্রশ্নগুলা দেখেন, এই প্রশ্নের মধ্যে কিছু অপশন থাকে। যেমন বোঝানোর জন্য বলতেছি যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা, খালেদা জিয়া, রহিমা, করিমা, মানে বোঝানোর জন্য বললাম। অপশন দিছে, উপরে লিখে দিছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি। এই চারটার থেকে যেটা সঠিক সেটাকে ঠিক চিহ্ন দিবে। কথা ঠিক না? অপশন দিছে, চারটার নাম বলছে, চারজনের ভিতরে অরিজিনাল যিনি তার নাম আছে। যদি লেখাপড়া কইরা থাকো তাইলে জানো, লেখাপড়া না করলে তুমি আন্ডা। কথা কোন ঠিক কিনা? এটা তো আমাদের যে পরীক্ষাগুলা, দুনিয়ার যে সমস্ত পরীক্ষায় অপশন থাকে কি থাকে না? থাকে। কিন্তু পাদ্রীর দল বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে এমন ভাবে প্রশ্ন করতেছে যেই প্রশ্নের মধ্যে কোনো অপশন নাই, কোনো অপশন নাই। পাদ্রীর দল ডাক দেয়া কয়, এ আল্লাহর গোলাম, এমন তিন জিনিসের নাম বলো যে তিন জিনিসের পূর্বে কোনো দ্বিতীয় নাই, তিন জিনিসের পরে কোনো চতুর্থ নাই। এমন তিনটা জিনিস কি সেটা বলো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, তিন জিনিসের মধ্যে একটা হইল নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহু আকবার। এক নাম্বার হলো কলম, কলম, কলম। দুই নাম্বার কি? দুই নাম্বার হইল বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। দুই নাম্বার লৌহে মাহফুজ। তিন নাম্বারটা কি?
তিন নাম্বারটা হইল আর রহমানু আলাল আরশিস তাওয়া। এক নাম্বার কলম, দুই নাম্বার লৌহে মাহফুজ, তিন নাম্বার হইল আল্লাহর আরশ। এলো তিন জিনিস, যেই তিন জিনিসের পূর্বে কোনো দ্বিতীয় না, আবার পরে কোনো চতুর্থ নাই। সুবহানাল্লাহ। প্রশ্নের জবাব হইতেছে সঠিক না বেঠিক? কোনো ভয় পাইতেছে? আল্লাহ এখন না জানে আবার কোন প্রশ্ন করে, এমন কোন ভয় পাইছে না। কেন ভয় পান নাই? কারণ উনি একজন আলেম ছিলেন, ওনার পরিপূর্ণ বিশ্বাস ছিল যে আমার উপর, আমার সাথে আল্লাহ আছেন। ওরা যে প্রশ্ন করুক না কেন, প্রত্যেকটা প্রশ্ন যদি কোরআন হাদিস দিয়ে হয়ে থাকে, অবশ্যই এর সমাধান আমার আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? কোরআনের মধ্যে সবকিছুর সমাধান আছে না নাই? এই জন্যই তো কবি বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। এখন ঠিক কিনা? এবার পাদ্রী দলের আবার প্রশ্ন করে, ভাইজি রে আল্লাহর গোলাম, এমন চার জিনিসের নাম বলো যেই চার জিনিসের পূর্বে কোনো তৃতীয় নাই, আবার এই চার জিনিসের পরে কোনো পঞ্চম নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আমার আল্লাহ, আমার আল্লাহ আসমানি চারটা দামি কিতাব নাজিল করেছে। নাম কি? তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন। আল্লাহু আকবার। এলো চারটা কিতাব, চার জিনিস যার পূর্বে কোনো তৃতীয় নাই, আবার এর চার জিনিসের পর আবার কোনো পঞ্চম নাই। এবার আবার প্রশ্ন করে, বাইজিদ রে আল্লাহর গোলাম, এমন পাঁচটা জিনিসের নাম বলো যেই পাঁচ জিনিসের পূর্বে কোনো চতুর্থ নাই, আবার এই পাঁচ জিনিসের পরে কোনো ষষ্ঠ নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয়, ইমানদার মুসলমানদের উপর আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। এখন কেউ যদি শুধু শুক্রবারে জুমার নামাজ পড়ে, তাহলে কি এই 5 জিনিস তার দ্বারা কি সম্ভব হবে? কথা বলে হবে? আরে আজকে এই নামাজের জন্য কি হয়ে গেল, মানুষ কেমন গুমরাহ হয়ে যাচ্ছে। এমন কোন মুসলমান জানে যে, এমন কোন মুসলমান আছে যে জানে না যে নামাজ না পড়লে গুনাহ হয়? নামাজ না পড়লে যে গুনাহ হয়, এটা এমন কোন মুসলমান আছে জানে না? সবাই জানে কিন্তু পড়ে না। ওই যে আমি আগে বললাম, জানার নাম কামিয়াব না, মানার নাম কামিয়াব। যখন আপনি মানবেন তখন আপনি কামিয়াব। অনেকে বলে, হুজুর আমরা জানি কিন্তু মানি না। তোমার এই জানার কোনো চুল পরিমাণ দাম নাই। নামাজ ছাড়া কোনো গতি নাই ভাই। নবীজি বলেছেন, মিফতাহুল জান্নাতি সালাহ। নামাজ একমাত্র তোমার জান্নাতের চাবি। তুমি যত ভালো কাজ করো না কেন, এই ভালো কাজের বিনিময় আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিবে, কিন্তু নামাজ যদি না পড়ো, জান্নাতে প্রবেশ করা কঠিন কালেও সম্ভব না। হুজুর কত দান করলাম, কত গরিব মানুষের সহযোগিতা করলাম, তোমার মতো এমন ভালো কাজ হিন্দুরাও করে। কথা বলেন না কেন? এই ধরনের ভালো কাজ ইহুদি খ্রিস্টানরাও করতেছে, হিন্দু ভাই বোনরাও করতেছে। তার আর তোমার মধ্যে পার্থক্য কি? নবীজি বলেছেন, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? সম্পর্ক নামাজের সাথে করতে হবে। কার সাথে? কার সাথে? যখন নামাজের সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে, তখন সম্পর্ক মোহাব্বত বাড়ায় দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। শুনেন, বোঝানোর জন্য একটা কথা বলি। আমি আপনাদের এই এলাকায় আসছি আমার লাইফের এই প্রথম। এখন আমাকে যদি হঠাৎ কোথাও দেখেন, আপনারা কি বলবেন? হুজুর আপনাকে কেমন জানি একটু চিনা চিনা লাগে। কথা বলেন। এই কথাটা আমাকে বলবেন, কারণ বছরে দেখছেন আমার কয়বার? একবার। আপনাদের মসজিদের ইমাম সাহেব, যার সাথে দৈনন্দিন 5 ওয়াক্ত গিয়ে তার সাথে দেখা সাক্ষাৎ হইতেছে, আমার সাথে বছরে দেখা হয়েছে একবার।
চিনলে চিনবেন, না চিনলে নাই। যদি চিনেন তাহলে কইবেন হুজুর আপনারা কেমন জানি চিনা চিনা লাগতেছে, অথবা বলবেন আপনি আমাদের এলাকায় মাহফিলে গেছিলেন, এই জন্য একটু চিনা চিনা লাগে। ইমাম সাহেবের সাথে 5 ওয়াক্ত মসজিদে গিয়া দেখা হয়, ইমাম সাহেব গিয়া যদি কোন হুজুর আপনারা কেমন জানি চিনা চিনা লাগে, ও মিয়া ভাইজলামি করার জায়গা পান না, কথা কোন ঠিক কিনা? তাইলে বলেন আমার থেকে ইমাম সাহেবের সাথে সম্পর্ক ভালো থাকবে কার সাথে? আমার সাথে না ইমাম সাহেবের সাথে? ইমাম সাহেবের সাথে। কারণ তার সাথে দৈনন্দিন কয়বার দেখা হয়? 5 বার। আর আমার সাথে বছরে দেখা হয়েছে কয়বার? আর জীবনে দেখা নাও হইতে পারে। যদি আমার এই কথা বুঝে থাকেন তাইলে জবাব দেন তো, যারা 5 ওয়াক্ত মসজিদে আইসা নামাজ আদায় করে তাদের সাথে সম্পর্ক আল্লাহর ভালো থাকবে, নাকি যারা শুধু শুক্কুর আলী জিলাপি খাওয়ান না মুসল্লি আর 2 ঈদে আইসা খালি 2 রাকাত মানে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে, তাদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো থাকবে? যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা পড়ে। আমার থেকে ওয়াজ আপনারা ভালো জানেন। নকন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, নামাজের লাগিয়াও কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়াও কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যাইতে হবে কি হবে না? আমাদের পূর্বে যারা ছিল তারা আছে, আমরা আছি, আমরাও একদিন থাকবো না, আমাদের পরে যারা আসবে তারাও তো থাকবে না। জোরে কোন ঠিক কিনা? কারণ এই দুনিয়াটা থাকার জায়গা নয়, এই দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী জিন্দেগি, আখিরাত হইল চিরস্থায়ী জিন্দেগি রে বাবা। এই জন্য আখিরাতের জন্য একটু চিন্তা ভাবনা করা। দুনিয়ার এই সম্পদকার, মরণ আগ পর্যন্ত তা তোমার। দুনিয়ার এই সম্পদ কতক্ষণ দুনিয়ায় আসো, যতক্ষণ দুনিয়ার এই বাড়ি গাড়ি কার, যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে তুমি আসো ততক্ষণ পর্যন্ত তোমার। জোরে কোন ঠিক কিনা? যাইতে হবে কি হবে না? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে যে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকারে কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার অন্ধকারে কবরে, সবারই যাইতে হবে গো। নিবে কলিজাটা ছিঁড়ে কবরে সবার যাইতে হবে গো। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বার আমার নামাজ ছাড়া কোনো গতি নাই। আল্লাহ নবী বলেছেন মিফতাহুল জান্নাতি সালাত। যত ভালো কাজ করো না কেন জান্নাতে প্রবেশ করতে চাইলে নামাজ ছাড়া কোনো বিকল্প। এবার আসেন ওই পাদ্রীর দলে না, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আবার প্রশ্ন করতেছে, এরে আল্লাহর গোলাম এমন 6টা জিনিসের নাম বলো যেই 6 জিনিসের পূর্বে কোনো পঞ্চম নাই, আবার 6 জিনিসের পরে কোনো সপ্তম নাই। আল্লাহর ওলি বাইজিদ ডাক দিয়া কয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে 6 দিনে বানাইছি। কয় দিনে? সুবহানাল্লাহ।
ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে কয় দিনে বানাইছে? 6 দিন। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, আল্লাহ যদি বলতেন কুন ফায়াকুন হয়ে যাও, এমনিতেই হয়ে যেত, তাইলে এই দুনিয়াটাকে বানাইতে আল্লাহ তাআলার 6 দিন সময় কেন লাগলো? এটা প্রশ্ন জাগে না? কথা বলেন, জাগে কি জাগে না? শোনেন, নবীজি বলেছেন যেই কাজটা ধীরস্থিরতার সাথে হয় এটা আল্লাহর পক্ষ থেকে হয়, আর যেই কাজটা তাড়াহুড়া করে হয় এটা শয়তানের পক্ষ থেকে হয়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, দেখবেন যেই কাজটা আপনি তাড়াহুড়া করবেন ওই কাজের মধ্যে পেঁচ লাগে কি লাগে না? কথা বলেন, যেই কাজটার মধ্যে আপনি তাড়াহুড়া করতে যাবেন ওই কাজের মধ্যে কি লাগে? কথা বলেন, কি লাগে? পেঁচ লাগে। কোন দেখবেন কিছু কিছু মুসল্লি আছে, আই রে হুজুর এখনো সালামটা ফিরা না করলে তাড়াতাড়ি বাইরে আনলে তো জিলাপি পাইতাম না। কথা কোন ঠিক কিনা? আছে না এমন মুসল্লি? আছে না? ওরা জিলাপি খাওয়ার লেগিয়া জিলাপির লুবে মসজিদ থেকে বাইরে যায়, বিরিয়ানির প্যাকেট নিয়ে আনলে বাইরে যায়, বাড়িতে গিয়ে দেখে জুতা তো দুই কালারের। এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই একটা গল্প কই শোনেন। এক লোক রাত্রে 2টা বাজে মনে করেন কক্সবাজার যাইব। এখন তার বাসের টিকিট হলো রাত 2টা, যাইব কই? কক্সবাজার। এখন ঘড়ির দিকে তাকায় দেখে যে মাত্র বাজে 11টা, তো 2টা বাজতে তো এখনো আরো 3 ঘন্টা বাকি আছে। যাই হোক, তাহলে একটু ঘুমায় লই নাকি। এই মানুষটা ঘুমাইছে, ঘুম থেকে উইটা দেখে বাস ছাড়তে আর মাত্র 10 মিনিট সময় আছে। কয় মিনিট? উইটা দিছে দৌড়, এই সেই দৌড় গিয়া কোন রকম গিয়া বাস গাড়ি সে ধরছে। এখন হেল্পার, কন্ট্রাক্টর, ড্রাইভার আরো যারা প্যাসেঞ্জার ছিল সবাই ওই লোকের দেখে হাসতেছে। ওই লোকটা ভাবতেছে কি ব্যাপার, আমারে দেখে তারা হাসে, কারণটা কি? আমি তো সঠিক টাইমে এসে গাড়ি ধরছি। হাসার কারণ কি? নিচের দিকে তাকায় দেখে লঙ্গি আনতে মনে নাই। বুঝাইলাম এটাই। তাড়াহুড়া কোনো জিনিস করলে কি হয়? পেছ লাগে, পেছ লাগে। যাই হোক, পাদ্রীরা প্রশ্ন করতেছিল যে এমন 6 জিনিসের নাম বলো যে 6 জিনিসের পূর্বে কোনো পঞ্চম নাই, 6 জিনিসের পরে কোনো সপ্তম নাই। উনি বলেছিলেন যে ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ তাআলা 6 দিনে গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা বানিয়েছেন। পাদ্রীর দলেরা বারবার প্রশ্ন করে, এরে আল্লাহর গোলাম, এমন 7টা জিনিসের নাম বলো যে 7 জিনিসের পূর্বে কোনো ষষ্ঠ নাই, আবার এই 7 জিনিসের পরে কোনো অষ্টম নাই। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কয়, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ আর একটা আর 2টা নয়, 7টা আসমান বানাইছে। সুবহানাল্লাহ। এবার পাদ্রী দল আবার প্রশ্ন করতেছে, এরে বাইজিদ আল্লাহর গোলাম, পারলে এমন 8টা জিনিসের নাম বলো যে 8 জিনিসের পূর্বে কোনো সপ্তম নাই, আবার পরে কোনো নবম নাই। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরে পাদ্রীর দল, আমার আল্লাহ যেই বান্দা বান্দিকে বানাইছে, যে বান্দা বান্দিকে ভালোবেসে, যেই বান্দা বান্দিকে দুনিয়াতে পাঠিয়েছেন, যেই বান্দা বান্দির উপর আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, ওই আল্লাহ এই বান্দা বান্দির জন্য একটা আর 2টা নয়, 8টা জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ। যেই বান্দা বান্দি আল্লাহর জমিনের উপর থাইকা, আল্লাহর আসমানের নিচে থাইকা আমার আল্লাহর নাফরমানি কইরা যখন আল্লাহর হুকুম আদায় করবে, আমার আল্লাহ কয় আমার এই বান্দাকে হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। বেহেশত আযা কে আযারে নবাসত, কাছে রাবা কাছে কারে নবাসত, কাছে রাবা কাছে কারে নবাসত। আল্লাহু আকবার। এখন তো বলেন 4000 পাদ্রী মিললাম, মুসলমান কয়জন রে প্রশ্ন করছে? একজন। পাদ্রী কয়টা? 4000। মুসলমানের বাচ্চা কয়জন? একজন। প্রশ্ন করছে কয়টা? 8টা প্রশ্ন করছে। কয়টা? 8টা প্রশ্ন করছে। বলেন তো 8টা প্রশ্নের জবাব বাইজিদ বুস্তামি সঠিক দিয়েছেন নাকি বেঠিক? সঠিক দিয়েছেন। এখন
তারা আর প্রশ্ন খুঁজে পায় না, প্রশ্ন আর খুঁজে পায় না। কিরে, একটার দুইটা না 8টা প্রশ্ন করলাম, সাচ্চা মুসলমান, খাঁটি মুসলমান দেয়া যায়, কোনো দিক দিয়ে আমরা কি করতে পারি না, তাকে ঠেকাইতে পারি না। প্রশ্ন করছে কয়টা? 8টা। 4000 পাদ্রী মিল্লা আর প্রশ্ন খুঁজে পায় না, আর কি প্রশ্ন করা যায়? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ ডাক দিয়ে কয়, তোমরা তো 4000 মিল্লা, আমি একা পাইয়া আমারে 8টা প্রশ্ন করছো। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, পারলে তোমরা জবাব দাও। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা প্রশ্ন? আরো জোরে কোন? একটা প্রশ্ন। এখন সবাই মিল্লা কানাগারি করতেছে, গিরি প্রশ্ন করার অনুমতি দিতাম নি, আবার প্রশ্ন করলে এর জবাব আমরা দিতে পারবো কিনা। যদি প্রশ্নের জবাব না দিতে পারি তাইলেও তো অপমান, আর যদি দিতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। কি বলেন? অনুমতি দেওয়া হলো। কেন? তারা পরামর্শ করে বসছে, বলতেছে যে জবাব আমরা তো 4000, তারে আমরা প্রশ্ন করছি 8টা, একজনে 8টা প্রশ্নের জবাব দিছে, আর আমাদের 4000 কে সে প্রশ্ন করবে সবে মাত্র একটা প্রশ্ন করবে। আমি পারি না, তুমি পারো না, কিন্তু 4000 মিল্লা পরামর্শ করে কয়ে দেব। কথা কোন ঠিক কিনা? পরামর্শ দিয়ে দিছি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয়, তোমরা 4000 মিল্লা আমার একা পায়া তোমরা 8টা প্রশ্ন করছো, এখন আর প্রশ্ন তোমরা খুঁজে পাও না। তোমরা 4000 আর আমি মুসলমান কয়জন? একজন। আমি একটা প্রশ্ন করব, পারলে একটা প্রশ্নের জবাব দিয়ে যাও। 4000 পাদ্রী ডাক দিয়া কয়, তোমাকে প্রশ্ন করার অনুমতি দেওয়া হলো, প্রশ্ন করো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, এ পাদ্রীর দল, পারলে এই প্রশ্নের জবাব দাও। আল্লাহ যে মুসলমান, আল্লাহ যে বান্দা বান্দির জন্য 8টা জান্নাত বানাইছে, পারলে জবাব দাও, ওই জান্নাতের চাবিটা কোন মানুষটার কাছে আছে? সুবহানাল্লাহ। এখন তারা তো খ্রিস্টানদের পাদ্রী, অর্থাৎ আমাদের ওলামায়ে কেরামরা যেমন ইসলাম ধর্মের ধর্মযাজক, ইসলামের গুরু, ঠিক তেমনি ভাবে যারা পাদ্রী তারাও তো খ্রিস্টান ধর্মের গুরু। তাদের কি এলেম ছাড়াই কি গুরু হয়েছে? তারা বুঝছে না। কিরে, কি এমন প্রশ্ন করলো রে, জবাব দিলেও ফেল, না দিলেও ফেল। সুবহানাল্লাহ। কারণ নবীজি বলেছেন, হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছে, আমি নবী মুহাম্মদ না যাওয়া পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করতে পারবে না, মুসা নবীও জান্নাতে প্রবেশ করতে পারবে না, নূহ আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করতে পারবে না, ইব্রাহিম, ইউসুফ, ইউনুস কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে না প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ। আর যখন উম্মতের ব্যাপার আসবে, উম্মতের ব্যাপার যখন আসবে, আমি নবী মুহাম্মাদের উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না প্রবেশ করতে পারবে গো, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এলা আমার নবীর দাম কম না বেশি? সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন, শুদ ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারো এ জমিন। আল্লাহু আকবার। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে চাও নবীকে দিও। কারে দিবেন? কারে? ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারেন না, সেই নবীর শানে তোমরা দরুদ পড়িও। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। আল্লাহু আকবার। জোরে বলেন। পাদ্রীরা বুইজা গেছে, আরে জান্নাতের চাবিটা তো মুহাম্মদের কাছে,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে না প্রবেশ করা পর্যন্ত আমাদের নবী হযরত ঈসাও তো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাইলে পাওয়ার তো খ্রিস্টানদের না, পাওয়ার তো হাজার মুসলমানদের। জোরে কোন ঠিক কিনা? ওরা 4000 পাদ্রী মিল্লা বাইজিদ বুস্তামিকে ডাক দিয়ে কয়ে, সাচ্চা মুসলমান, এ উম্মতি মুহাম্মদ, প্রশ্নের জবাব দিলেও ফেল, না দিলেও ফেল। প্রশ্নের জবাব আমাদের কাছে চাই আর লজ্জা দিও না, বরঞ্চ তুমি আমাদের হাতে হাত রাইখা আমাদের সবাইকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। মুসলমানি বুয়াদে গরদান নেহাদান এনানে খুদ বদশতে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামে কে সাবুদে আহমদ বু জাহলো হামে কে সাবুদে। আল্লাহু আকবার। এই ছিল ইমানদার মুসলমানদের পাওয়ার। এই পাওয়ার এখনো পর্যন্ত আছে, যদি পাওয়ার খাটাইতে পারো। জোরে কোন ঠিক কিনা? ঈমানের দাম, ঈমানের দাম কেমন, ঈমানের দাম কেমন, ঈমানওয়ালাদের দাম কেমন। ঈমানওয়ালারা যখন কাফেরদের সামনে দাঁড়াইতো, একজন মুসলমান যখন সামনে দাঁড়াইতো, তো হাজার হাজার কাফেররা থরথর করে কাঁপতো। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে জান্নাত যদি পেতে চাও, সর্বপ্রথম তোমার ঈমান আনতে হবে। জোরে কোন ঠিক কিনা? কেন? মানুষ কাহাকে বলে? যার ভিতর ঈমান আছে ওইটাই জিন্দা, ওইটাই মানুষ। আর যার ভিতর ঈমান নাই এটা মুর্দা। এটা কি? মুর্দা। আমারে খাওয়ায় কে? আমারে পালে কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? অতএব আমি যা করবো কারো জন্য করবো। জোরে কর ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি যার জন্য তিনি কে? আর জোরে বলেন কে? আমার আল্লাহর জন্য। এই জন্য ঈমান আনবো কার উপর? আল্লাহর উপর। চাইবো কার কাছে? আরো জোরে কোন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? বান্দার কাছে চাওয়া যাবে না। দুনিয়ার কোনো বাবার দেওয়ার কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো পেশাবের দেওয়ার ক্ষমতা নাই। মাফ করবে কে? আল্লাহ। পার করবে কে? আল্লাহ। পেশাব হুজুরের পার করার কোনো ক্ষমতা আছে? আছে। এখন আমাদের বাংলাদেশের কথাই বলি, ভিন্ন কোনো দেশে যাব না। আমাদের কথা আর কাজের মধ্যে কোনো মিল নাই। কেমন মিল নাই? নামাজের মধ্যে আমরা পড়তেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র ইবাদত বন্দেগী করলে কার ইবাদত করি? আবার চাইলেও আল্লাহর কাছেই চাই। যাওয়ার কেন? বাবার দরবারে যাই, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? স্পষ্ট প্রমাণ। ওরা তো গানে গানে এই কথাও বলে, পিসাবের নাম নিয়ে নিয়ে যে আল্লাহ কি পার করবো, আমাদের পিসাবই পার করে নেবো। কন্যা নাউজুবিল্লাহ। আছে না নাই? আছে। প্রমাণ কি? আমার কাছে প্রমাণ আছে। পরে কি কি করে জানেন? আমরা গান গাই, রহমান বাবা পার করে দাও, ও বাবা জান পার করে দাও, কান্দি পারে বইয়া কে যাও তোমরা ফটিক ছড়ি, আমারে যাও লইয়া, কান্দি পারে বইয়া। আছে না নাই? ওরে রসিকে যেজন পাইল সেজন তোমায় নিরলে, আমার বুঝি কপাল মন্দ, ভাসি চোখের জলে, দয়াল ভাসি চোখের জলে। না পাইলে তোমার দর্শন, অকালে হইব মরণ। নাউজুবিল্লাহ। না পাইলে তো মার দর্শন, অকালে হইব মরণ,
কি আর হবে রাইখা জীবন, কি আর হবে রাইখা জীবন, কান্দি পারে বইয়া, কান্দি পারে বইয়া। রহমান বাবা পার করে দাও, ও বাবা জান পার করে দাও, কান্দি পারে বইয়া। কে যাও তোমরা ফটিক ছড়ি, আমার যাও লইয়া, কান্দি পারে বইয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ তোমার কোন বাবা তোমারে পার করবে? তোমারে বাবারে পার করবো কেনা, তারই তো কোনো গ্যারান্টি নাই। জোরে কোন ঠিক কিনা? ওরে গো ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা, ঠিক কিনা কোন? ওরে গো পাগলা বাবা, ওরে গো লেংটা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। কোরআনের ধারে ধারে না, মাজারেতে গাঞ্জা খায়, ঠিক কিনা কোন? কোরআনের ধারে ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায়। কোরআনের ধারে ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায়। মোছে ডেকেছে মুখ, মোছে ডেকেছে মুখ, চিনা যায় না কি কারবার। ওরে ও পাগলা বাবা, ওরে ও খাজা বাবা, ওরে ও লেংটা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা, ঠিক কিনা কর? দুনিয়ার কোন পিসাবের পার করার ক্ষমতা আছে? নাই। দুনিয়ার কোন পিসাবের পার করার ক্ষমতা নাই, দুনিয়ার কোন নবীরও পার করার ক্ষমতা নাই। পার করবেন যিনি, তিনি আমার আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আল্লামা জুনায়েদ আল হাবিবের আগমন,